মাজার ভাঙতেছেন? মাজারের মধ্যে নারী পুরুষের মিলামেশা একসাথে হয়। আপনি যারা পীর বানাইছেন, যেটার আপনি পীর বানাইছেন, যাকে পীর মনে করেন, এই পীরই তো মহিলাদেরকে জড়ায় ধরতেছে। আপনি যারা পীর মানলেন, পীর আব্বাজান, আপনার আব্বাজান, সে তো মহিলাদেরকে জড়ায় ধরতেছে। 4-5 জন মহিলাকে একজন পুরুষ জড়ায় ধরে, আবার আর এক মহিলা এসে মালা পরায় দেয়। এটা হয় মাজারে। এমন মাজারে যাওয়া হালাল না হারাম? এই হারাম কেন হইল? মাজার হওয়ার কারণে। হারাম কেন হইল? মাজার হওয়ার কারণে। মাজার থাকতো না, হারাম হইতো না। মাজার যদি না থাকতো তাহলে কবরে করা হইতো না। মাজারগুলো কেন ভাঙা হয়? কেন মাজার ভাঙতেছেন? আমরা তো আল্লাহর ওলিদের বিরোধিতা করি না, আমরাই তো মানুষকে দাওয়াত দেই যে তোমরা আল্লাহর ওলিদের কাছে যাও। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। আমার ভাই, আমরা মসজিদে আসি, মসজিদ বানাইলাম, পাশাপাশি মাজারও আছে। আমরা অনলাইনে দেখলাম কয়েকজন মুসল্লি আমাকে কতগুলো ভিডিও পাঠাইছেন। এই ভিডিওগুলো দেখার পরে হয়তো আমাদের ওরকম সময় হয় না মোবাইল চালানোর জন্য, কয়েকজন মুসল্লি আমাকে মেসেজ পাঠাইছেন, এরপর কিছু ভিডিও পাঠাইছে। হুজুর, আপনি তো বয়ান করেন, মাজার কেন ভাঙা হইতেছে, আপনি কথাগুলো বলতে পারবেন? আমি দেখলাম খুব সুন্দর এক ভদ্রমহিলা, সে বলতেছে আপনারা কি মসজিদে যান না? মসজিদে কেন যান? সেখানে দোয়া কবুল হয়, ইমাম সাহেবেরা দোয়া করে, এজন্য আমরা মসজিদে যাই, ইমাম সাহেবের সাথে দোয়া করি, সেখানে দোয়া কবুল হয়, মনের তামান্না পড়া হয়। ঠিক তেমনি ভাবে আমরা মাজারও এই জন্য আসি, যেখানে আসলে আমাদের দোয়া কবুল হয়, মনের তামান্না পড়া হয়। নাউজুবিল্লাহ কইবেন না? মসজিদে আসলে দোয়া কবুল হয় বলছেন কে? আল্লাহ বলছেন, নবী বলছেন। আল্লাহ বলছেন, নবীও বলছেন মসজিদে আসো, নামাজ পড়ো, দোয়া করো, মালিক দোয়া কবুল করবে। কিন্তু মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কোরআনের কোন আয়াতে আছে? নবীজির হাদিসের কোন জায়গায় আছে? এখন আপনি বলে দিলেন, এখন যদি তাকে ধরা হয়, সে বলবে আমি তো এত কিছু জানি না। তো আপনি জানেন না, এই কথাটা কেন আপনি বললেন? সারা পৃথিবীর মানুষ যাদের ইসলাম নাই, যারা ইসলাম বোঝে না, কোরআন হাদিস বোঝে না, তারা তো মনে করবে কথাটা তো সুন্দর, মসজিদে গিয়ে আমরা দোয়া করি, সেখানে দোয়া কবুল হয়, মাজারে দোয়া কবুল হয়, আস্তাগফিরুল্লাহ। আপনি তো ওই মাজারে গিয়ে দোয়া করে ওই যিনি কবরে ঘুমায় আছেন তার কাছে চেয়ে তো আপনি তাকে আরো ছোট বানাইছেন। এজন্য আমার ভাই, আমরা যদি ইসলামকে নিজের মতো সাজাই, যে না মসজিদে, আমি তো ঘরেও নামাজ পড়তে পারি, কে বলছে আপনি ঘরে নামাজ পড়তে পারেন? কোন হাদিসে লেখা আছে? আপনি ইচ্ছাকৃতভাবে ঘরে নামাজ পড়তে পারেন না। ঘরে নামাজ পড়ার কোনো শরীয়ত নাই ওজোর ছাড়া। একমাত্র মহিলাও নামাজ পড়বে ঘরে, পুরুষের নামাজ হবে মসজিদে। কত সুন্দর ফতোয়া দেয়া দিল। আমি তো ঘরেও নামাজ পড়তে পারি, কেন আপনি ঘরে নামাজ পড়তে পারেন? হয় ঘরে নামাজ পড়ার তো অনুমতি দেন নাই নবী। যিনি সুস্থ আছেন বিনা ওজরে ঘরে নামাজ পড়া যাবে না। আপনি মসজিদ আর মাজারকে এক বানায়া দিলেন। দোয়া তো আমি ঘরেও করতে পারি, নামাজ তো আমি ঘরেও পড়তে পারি, কে বলছে আপনি ঘরে নামাজ পড়তে পারেন? ঘরে নামাজ পড়তে পারেন না। ইসলাম আপনাকে, পুরুষকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেন নাই। ফরজ নামাজ মসজিদে এসেই পড়তে হবে। দল ভারী করার জন্য আমরা মন চাহি কোনো মাসআলা বলবো না। এজন্য আমার ভাই ধোকার মধ্যে না পড়ে যাই। পুরুষকে নামাজ পড়তে হবে কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? মসজিদে। নবীজির জিন্দেগিতে কোনো নামাজ তিনি ঘরে পড়েন নাই, অসুস্থতা ব্যতীত, ওজর ব্যতীত কোনো সাহাবায়ে কেরাম ঘরে নামাজ পড়েন নাই। তাহলে আপনি ফতোয়া দেয়া দিলেন নামাজ ইচ্ছে করলে ঘরে পড়তে পারি, মসজিদে কেন যাই? সেখানে ইমাম সাহেব দোয়া করেন। আমি মসজিদে দোয়ার জন্য আসি না, আমি মসজিদে আসি নামাজের জন্য। দোয়া তো রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে করব ঘরের মধ্যে, নফল নামাজ ঘরে। সুতরাং কেউ যদি মসজিদে না আসেন, কোন পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে মসজিদে এসে নামাজ না পড়ে, সব হবে না গুনাহ হবে? আওয়াজ করে বলেন। কোন মানুষ যদি মাজারে না যায় গুনাহ হবে? কথা বলেন। কোন ফতোয়া কোন জায়গায় লাগাই দিলে? সুতরাং মাজারে না গেলে গুনাহ হবে না, তবে মাজারে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ মহিলা দিয়ে ভরা। মাজারগুলো কেন ভাঙা হয়? আপনি এত সচেতন মানুষ, মাজারগুলো কেন ভাঙা হয়? আপনি কি দেখেন না মাজারের মধ্যে কি হয়? মাজারের মধ্যে নারী পুরুষের মিলামেশা একসাথে হয়।
আপনি যারা পীর বানাইছেন, যেটার আপনি পীর বানাইছেন, যাকে পীর মনে করেন, এই পীরই তো মহিলাদেরকে জড়ায় ধরতেছে। আপনি যারা পীর মানলেন, পীর আব্বাজান, আপনার আব্বাজান, সে তো মহিলাদেরকে জড়ায় ধরতেছে। 4-5 জন মহিলাকে একজন পুরুষ জড়ায় ধরে, আবার আর এক মহিলা এসে মালা পরায় দেয়। এটা হয় মাজারে। এমন মাজারে যাওয়া হালাল না হারাম? এই হারাম কেন হইল? মাজার হওয়ার কারণে। হারাম কেন হইল? মাজার হওয়ার কারণে। মাজার থাকতো না, হারাম হইতো না। মাজার যদি না থাকতো তাহলে কবরে গুনাহ হইতো না। আল্লাহর ওলিরে কবরে শোয়ায় রাখা মাজারের আশেপাশে আকাম কুকাম করবেন আর জনগণ সহ্য করবে, এটা হবে? তবে আমার ভাই, মাজারগুলো যারাই ভাঙতেছে, কেন ভাঙতেছে? ভাঙার এটাও একটা কারণ। তবে উচিত আমাদের সকলকে, যে সকল মাজারগুলো আল্লাহর ওলিরা ঘুমায় আছেন, ওই সকল মাজারের আশেপাশে আবার সুন্দর সুন্দর কথাও বলতেছেন, যেখানে গাঞ্জা টানা হয় এগুলো বন্ধ করেন। আমরা তো যাই না, বন্ধ কেন করব? তোমরা যাও, তোমরা বন্ধ করো। আমরা মসজিদ বানাইছি, মসজিদের আশেপাশে টেলিভিশন চললে আমরা বন্ধ করে দিই। কোনো গান চলে না নামাজের টাইমে, মসজিদের আশেপাশে কোনো আজে বাজে কাজ চলে না। আমরা মসজিদ বানায়া এটাকে হেফাজত করেছি। তোমরা মাজার বানাইছো, এটারে যদি তোমরা গুণামুক্ত না রাখতে পারো, তাহলে বাংলাদেশে আমার মনে হয় না মাজার থাকবে। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? এজন্য মাজার বানায়া মাজারটাকে হেফাজত করতে হবে। মাজার আপনি বানাইছেন, বুঝলাম অনেক মহব্বত করেন, মাজার বানাইছেন, এই মাজারে গুনার কাজ হইলে মাজার থাকবে না। মাজারকে ভেঙে একেবারে গুড়া গুড়া করে দেওয়া হবে। আবার আর এক ভদ্রমহিলা বলে, মাজার হয় কাদের জানেন? মাজার হয় ওলি আল্লাহদের, যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে। কাঠমোল্লাদের কোনো মাজার হয় না। কি মোল্লা? কাঠমোল্লা। হ্যাঁ, সাংবাদিকদের সামনে বলে কাঠমোল্লাদের কোনো মাজার হয় না। তাহলে আল্লাহ মাফ করেন, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কত বড় আলেম, চিন্তাই করা যায় না ওনার কোনো মাজার নাই। তাহলে উনি কি বলেন? মহিলার কথা কাঠমোল্লা। আস্তাগফিরুল্লাহ। তুমি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে কাঠমোল্লা বানায় দিলা। মুফতি আমনি সাহেব রহমতুল্লাহ আলাই ঘুমায় আছেন লালবাগ মাদ্রাসার পাশে, তারে কাঠমোল্লা বানায় দিলা। এই দেশে সর্বপ্রথম বুখারী যিনি লেখছেন সরা, আজিজুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস বললে আমরা যাকে চিনি, উনিও ঘুমায় আছেন, ওনার কোনো মাজার নাই, উনি হয়ে গেছেন কাঠমোল্লা। জুনায়েদ বাবুনগরী ঘুমায় আছেন, ওনার কোনো মাজার নাই, উনি হয়ে গেছেন কাঠমোল্লা। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই ঘুমায় আছেন, কোনো মাজার হয় নাই, উনি হয়ে গেছেন কাঠমোল্লা। আর যারা গাঞ্জা টানে এরা হয়ে গেছে আল্লাহওয়ালা। যাদের কবরে মাজার হয় নাই এরা হয়েছে কাঠমোল্লা, আর যাদের কবরে মাজার হয়ে গেছে এরা হয়ে গেছে আল্লাহওয়ালা, ওখানে গাঞ্জা টানে। এজন্য আমার ভাই, এই সকল আজে বাজে কথা বইলা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করা যাবে না। কারণ মুসলমান এখন অনেক সতর্ক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক থাকবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, আর একটু সামনে আসেন। আরেক ভদ্রলোক তিনি ওয়াজ করতেছেন, আমি অনেকবার ডাকছি আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেক ডাকছি কিন্তু মজা পাইনি। যখনই ডাক দিলাম ইয়া আলী, তখন কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ ডাকলে কলিজা শান্তি পাই না, আমার কলিজা শান্ত হয় না। আমি আলীকে ডাকলে, ফাতেমাকে ডাকলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ ডাকলে কলিজা ঠান্ডা হয় না। তো মাজারে বৈশা এমন আজাইরা গাঁজা খাওয়ার না কথা কইলে মাজার থাকবে না ভাঙবে? এজন্য তো মাজার ভাঙে। কত বড় নাস্তিক আর কত বড় মুশরিক হইলে এই কথা বলে, আমি আল্লাহকে ডাকলে আমার কলিজা শান্তি পাই না, আলীকে ডাকলে যতটুকু পাই। অথচ আল্লাহ বলে, ও মুমিন, আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন যারা, আল্লাহকে না ডাকলে তার অন্তর শান্তি হয় না। সুবহানাল্লাহ। আর এই আল্লাহর বান্দা বলতেছেন আমি আল্লাহরে ডাকলে মজা পাই না, দিল শান্তি হয় না। আলীরে ডাক দিলে কি হয়? মনটা শান্ত হয়ে যায়। এমন গাঁজাখড়ি কথা যেই মাজারে, যেই বক্তারা বয়ান করবে, ওই মাজার থাকবে না ভাঙবে? ভাঙবে। এজন্যই তো মাজার ভাঙা হইতেছে, এজন্যই তো মাজার ভাঙা হইতেছে। এজন্য আমার ভাই, আমরা সবাই চেষ্টা করি আমাদের দেশে যেই সকল মাজারগুলোতে, যেই সকল মাজারের মধ্যে, যে সকল মাজারের আশেপাশে এরকম হারাম কাজ হয়, কবিরা গুনাহ হয়, এই সকল কবিরা গুনাহ থেকে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে এদেরকে, এরা তো আমাদেরই ভাই,
অন্যায় করতেছে বোঝে না, এদেরকে বোঝানোর চেষ্টা করি। আর এক মহিলা বলে, এ দাড়িওয়ালা টুপিওয়ালা এদের কোনো মাজার হয় না। কথাটা সত্য বলছে, দাড়িওয়ালা টুপিওয়ালার কি হয় না? মাজার হয় না। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, এজন্য তার কি হয় নাই? মাজার হয় না। মাজার হয় যে দাড়ি নাই, কি নাই? দাড়ি নাই। ওই যে আপনি আটরশি যাইবেন, দেখবেন দাড়ি নাই, জিজ্ঞাসা করবেন তোর পীর দাড়ি রাখে না কেন? তখন আপনার উত্তর দিবে, আরে মিয়া, দাড়ি রাখা যেমন একটা সুন্নত, মাটি কাটাও সুন্নত। আমার পীর তো মাটি কাটে, তোমরা কি মাটি কাটো? কোন জায়গায় কি উত্তর দিয়া দিল? প্রশ্ন করছে তোমার পীর দাড়ি রাখে না কেন? কয় দাড়ি রাখো যেমন সুন্নত, মাটি কাটাও সুন্নত। একটা না রাখলে কি হয়েছে? আর একটা তো রাখে। উত্তর দিয়া দিল। এজন্য দাড়িওয়ালা টুপিওয়ালাদের মাজার হয় না। মাজার হয় কাদের? যাদের দাড়ি নাই, টুপি নাই, এদের মাজার হয়। তা তো ঠিকই আছে, দাড়ি ছাড়া টুপি ছাড়া মাজার হইলে তো ওই মাজার ভেঙেই দিবে। এজন্য আমার ভাই, আমাদের দেশে যত অবৈধ মাজার আছে, যেখানে গুনাহের কাজ হয়, গাঞ্জা টানা হয়, নারী পুরুষ একসাথে বসে গাঞ্জা টানে, ওই সকল পরিবেশগুলোকে আমাদেরকে দাওয়াতের মাধ্যমে পরিবেশগুলো সুন্দর করতে হবে। মারামারি, হানাহানি, ভাঙাভাঙি এর মাধ্যমে ইসলাম কখনো সমাধান আসে না। এজন্য আমরা চেষ্টা করব মাথাকে ঠান্ডা রেখে, দাওয়াত ও তবলিগের মেহনতের মতো মাথাটাকে ঠান্ডা রেখে আমরা চেষ্টা করব মাজারের পরিবেশটাকে সুন্দর করবার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাজারের পরিবেশ সুন্দর করার জন্য এরকমও হইতে পারে। কেমন? আমরা একটা জামাত যাই 40 জনের, 50 জনের, যেমন নোয়াখালী ফেনীতে পানিতে ডুবে গেছে, এজন্য আমরা কি করছি? জামাত নিয়ে গেছি না, 50 জন, 60 জন, 100 জন গেছি না। কেন গেছি? যারা মরে যেতেছে, এদের ঘরে খাবার নাই। দোস্ত, যারা মাজারে যাইতেছে, সেরে করতেছে, পূজা করতেছে, এদেরও তো ইমান নাই। ইমান তো বড় দৌলত। এদের জীবন নষ্ট হয়ে গেছে গাঁজা খাইতে খাইতে। এরা যে সেরেক করতে করতে ইমানটা নষ্ট হয়ে গেছে, এদের ইমান নষ্ট হয়ে গেছে। এখন এদের ইমান মেরামত করার জিম্মাদারি আমাদের। এজন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবো, আমরা আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। এজন্য যদি আমাদের সুযোগ হয় যে আমরা এই মাজারগুলো, মাজারের সেরেকগুলো, মাজারের পূজাগুলো, মাজারের আশেপাশে যারা গাঞ্জা টানে, এদেরকে যদি আমরা ফিরাইতে চাই, তাহলে দাওয়াত ও তবলিগের বিকল্প কোনো রাস্তা নাই। তাদেরকে দাওয়াত দিতেই হবে। আমি তাকে 1 থাপ্পড় দিলে, আমি তাকে 2 থাপ্পড় দিলে সে চেষ্টা করবে 1টা থাপ্পড় দেওয়ার জন্য। না পারলেও সে মুখে একটা খারাপ কথা বলবে। আমাদের দেশের অনেক লাল মিডিয়া আছে, আর এটাকে বড় করে দেখাবে, ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের এই আওয়াজ যতটুকু যায়, আমরা চেষ্টা করব দাওয়াতের মাধ্যমে এই যারা পূজা করতেছে, যারা শিরক করতেছে, বিদআত করতেছে, মাজারের পরিবেশকে নষ্ট করতেছে, মাজার দিয়ে গুনাহের কাজ করতেছে, তাদেরকে বেশি বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করে। আমিন।